আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। অবশ্যই কেউ সালাম শুনে চলে যাবেন না। হ্যাঁ, কথাগুলো শুনে যাবেন। কারো ভিডিও স্কেট করবেন না, এভাবে ধাক্কা দিবেন না। ধাক্কা দেওয়া মানে এটা আপনার ক্ষতি, এটা আপনারই লস। কেননা ফেসবুক পেজ যে রুল, যে নিয়ম নীতিগুলা দিয়েছে, এখানে আপনারা আসবেন সফলতা হওয়ার জন্য। যেন আপনারা কাজ করেন, হ্যাঁ, তাইলে কারো ভিডিও এভাবে স্কেট করবেন না। ৩ মিনিটের হোক, ২ মিনিটের হোক, ১ মিনিটের হোক, ১০ সেকেন্ডের হোক, ৫ সেকেন্ডের হোক, ফুল ভিডিওটা দেখে একটা সুন্দর একটা লাইক, একটা কমেন্ট দিয়ে দিবেন। হ্যাঁ, সবাইরে। আমারে দেন বা না দেন ওইটা আপনাদের মনের ইত্তেহার। এটা আপনাদের মনের ব্যক্তিগত ব্যাপার। এইজন্য আমাকে যদি আল্লাহ দয়া করে সফলতা দান করে, তাহলে ইনশাল্লাহ আমি সফলতা লাভ করতে পারবো। তো এইজন্য সবার ভালোবাসার প্রয়োজন। তো এইজন্য আমি এই ভিডিওতে কথাগুলো এইজন্য বলতে চাই যে, মানুষের ভিডিও যখন স্কেট করবেন তখন আপনার ভিউ কমবে, আপনার রিচ এনগেজমেন্ট কমে যাবে, আপনার বন্ধুত্ব কমে যাবে। আর যদি আপনি সবার ভিডিও সামনে আসে দেখেন, সুন্দর কমেন্ট করেন, লাইক করেন, আপনার রিচ এনগেজমেন্ট বাড়বে, আপনার ভিউ বাড়বে, আপনার ফলোয়ারও ধীরে ধীরে বাড়বে। কেননা হ্যাঁ, টেকনিক খাটাইতে পারবেন কিন্তু পরে কোনো ফায়দা হবে না। আর নিজের কন্টেন্ট দিয়ে, নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করবেন। যদি আমার এই ভিডিওর ফেসটা বা ভিডিওর কোয়ালিটিটা যদি ভালো না হয়, তো আপনারা আমাকে জানাতে পারেন। হ্যাঁ, বলে এটা ভুল হয়েছে, এটা আরও সংশোধন করতে হবে। তাইলে এটাকে, হ্যাঁ, ভুলটাকে সংশোধন করা যায়। আপনারা এইজন্য সবাই, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, সবাই সুন্দর সুন্দর ভিডিও সবাইকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব এবং ভিডিওর কোয়ালিটি সুন্দর করার জন্য চেষ্টা করব। এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ জানাই। আমরা সবাই মারামারি, ঝগড়া বিবাদ থেকে দূরে থাকব, হিংসা বিবাদ থেকে দূরে থাকব। আমরা মানুষের প্রতি জুলুম থেকে দূরে থাকব। হ্যাঁ, এ সমস্ত কাজ থেকে মা বোনদেরকে সম্মান দিতে শিখব, বোনদেরকে ইজ্জত করতে শিখব। আলেম ওলামাদেরকে সম্মান করব, তাদেরকে স্নেহ করব, ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে ভালোবাসা দিব। হ্যাঁ, একবারে বড়দেরকে সম্মান ইজ্জত দিয়ে সবার সাথে কথা বলবো। যেন আমার কথায় কোনো ভাই বা কোনো বোন কষ্ট না পায়। অমুসলিম হোক, মুসলিম হোক, তারা যেন কষ্ট না পায়। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে, হ্যাঁ, অমুসলিমদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেছে, কালেমার দাওয়াত নিয়ে গেছে, কোনো ব্যক্তি বলতে পারবে না যে রসুলের কথার দ্বারা, রসুলের ব্যবহারের দ্বারা কষ্ট পেয়েছে। এরকম কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে পাশে থাকবেন ইনশাআল্লাহ।